আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ দুটি ফর্মুলা নিয়ে। আপনারা আমার স্ক্রিন দেখেই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি আজকে কথা বলতে চাচ্ছি মাইক্রোসফট এক্সেলের সাম ইফ এবং সাম ইফস ফর্মুলার ব্যবহার নিয়ে। তো এই দুইটা ফর্মুলা মাইক্রোসফট এক্সেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটা ফর্মুলা যদি আপনি কাজ জানেন, আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। মানে কতখানি আপনার সহজ হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না, যে কত কি পরিমাণ আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে। কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ফর্মুলা সাম ইফ ভার্সেস সাম ইফস নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড দিলে আপনি খুব সহজেই বুঝতে পারেন। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আপনাদের এই অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা শীট এখানে তৈরি করা আছে, যেখানে সিরিয়াল, নাম, এরিয়া, টেরিটরি, স্যালারি, এখানে কিছু তথ্য বসানো আছে। এখন আমরা তো খুব সহজে সামের সূত্র জানি। আমি এটা ডিলিট করে দিই, আবারও দেখাচ্ছি। তারপরেও ইকুয়াল টু সাম, এরপরে প্রথম সেল থেকে একদম শেষ সেল পর্যন্ত টেনে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। দেখেন এখানে আমার টোটাল যোগফলটা চলে এসেছে 5,16,000 টাকা। আমরা এটাকে চেকও দিতে পারি ঠিক আছে কিনা। এই পুরো সেলটা সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 5,16,000 টাকা। এখানে সাম দেখাচ্ছে, কাউন্ট কতটা সংখ্যা আছে, 24টা আছে সেটা দেখাচ্ছে, এবং এভারেজ এই 5,16,000 টাকাকে 24 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা এভারেজ দেখাচ্ছে। এখানে কীভাবে বুঝবো 24টা? দেখেন আমার কিন্তু সিরিয়ালও 24টায় আছে, এখানে কাউন্টও কিন্তু 24টায়। তো এটা কিন্তু আমরা খুব সহজেই জানি যে আমরা কিভাবে যোগ করতে পারি। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে এরিয়াতে অনেকগুলো এরিয়া আছে, যেমন রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা, সিলেট, বরিশাল, তো এই ধরনের অনেকগুলো এখানে এরিয়া দেওয়া আছে। তো এই এরিয়ার মধ্যে সাপোজ মনে করেন আপনার রাজশাহী এরিয়াতে কত স্যালারি আমাকে দিতে হয়, ঢাকা এরিয়াতে কত স্যালারি দিতে হয়, বরিশাল এরিয়াতে আমাকে কত স্যালারি দিতে হয়, এইগুলো কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। আমরা প্রথমেই দেখি এখানে রাজশাহীতে স্যালারি কত। রাজশাহী, এরপরে দেখেন আমরা সূত্র ইউজ করব সাম ইফ। আমরা সাম ইফস নিয়ে পরে কথা বলবো, আমরা শুরুতেই সাম ইফ নিয়ে কথা বলবো। কিবোর্ডের ইকুয়াল কি চাপার পরে আমরা লিখব সাম ইফ। সাম ইফ ডাবল ক্লিক করলে এখানে একটা সূত্র ওপেন হয়েছে। কি সূত্র? এখানে বলতেছে যে সাম ইফ ইকুয়াল টু, এখানে রেঞ্জ, ক্রাইটেরিয়া, এরপরে কমা সাম রেঞ্জ। তো আমরা এখানে আমাকে রেঞ্জ কি আমি কোথা থেকে বের করব? আমার রেঞ্জটা হচ্ছে এই এরিয়া। আমার এই এরিয়া থেকে আমার রাজশাহীর সেলস কত, রাজশাহীর স্যালারি কত, খুলনার স্যালারি কত, সিলেটের স্যালারি কত আমরা বের করব। তাহলে রেঞ্জ, আমরা প্রথমেই রেঞ্জ অর্থাৎ এই পুরো এরিয়াটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে বলতেছে কমা, সূত্রতে কমা আছে, কমা ইউজ করলাম, অর্থাৎ রেঞ্জের কাজ আমার শেষ। এবারে ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া আমরা ইউজ করব? এখানে সাপোজ রাজশাহী লিখেছি, আমরা এটাকে দুইটা ফর্মুলা ইউজ করতে পারি। যেমন আমি সরাসরি রাজশাহী এই সেলটাকে সিলেক্ট করে দিতে পারি, দেওয়ার পরে কমা প্রেস করে এবার কি বলছে সাম রেঞ্জ, মানে এর যোগফলগুলো কোথায় আছে, অর্থাৎ এই আমি
কোন রেঞ্জ থেকে এই যোগফলটা বের করব। এখানে আমরা স্যালারি যে রেঞ্জ আমরা সেখান থেকে বের করব। আমি এই প্রথম সেল থেকে একদম শেষ সেল পর্যন্ত সিলেক্ট করলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ইকুয়াল টু প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে যোগফল দেখাচ্ছে রাজশাহীর ৯৮,০০০ টাকা। আমরা দেখি রাজশাহীর যোগফল কি ৯৮ হয় কিনা। যেমন এখানে রাজশাহীতে ৪০,০০০, এরপর রাজশাহীতে এখানে ২০,০০০, ৬০,০০০, এরপর রাজশাহীতে এখানে ২০,০০০, ৮০,০০০, আবার এখানে রাজশাহীতে ১৮,০০০, ৯৮,০০০। এরপরে দেখেন আর কোথাও রাজশাহী কিন্তু নেই। খুব সহজ এটা কিন্তু। তো আমরা এইখানে যে রাজশাহী সেলটা সিলেক্ট করছিলাম, আমরা সিলেক্ট না করে এখানে লিখেও আমরা একটা সূত্রকে ইউজ করতে পারি। যেমন আমি শুরু থেকে দেখাই, সামিফ, এরপর রেঞ্জটা কি, এই এরিয়া, কমা, ডাবল ইনভাইটেড, কমা, লিখব রাজশাহী, ডাবল ইনভাইটেড, কমা, ক্লোজ, কমা, সাম রেঞ্জ কত বলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে সাম রেঞ্জ, আমাদের স্যালারি সাম রেঞ্জ দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা ইন্টার দিব। এখন দেখেন এখানেও কিন্তু ৯৮,০০০ টাকায় আমার দেখাচ্ছে, অর্থাৎ সাম ইফের এই ফর্মুলাতে আমাদের রাজশাহীতে ৯৮,০০০ টাকা শো করতেছে। সেমভাবে আমরা একই সূত্র ব্যবহার করে এখানে রাজশাহী, রংপুর, ঢাকা সবগুলো বের করতে পারি। যেমন আমি এখানে রংপুর দিলাম, রংপুরের স্যালারি কত, সেম সূত্র আমরা ইউজ করব, ইকুয়াল সামিফ রেঞ্জটা এরিয়া, কমা, ডাবল ইনভাইটেড, কমা, রংপুর, ডাবল ইনভাইটেড, কমা, ক্লোজ, কমা, সাম রেঞ্জ, স্যালারি যে রেঞ্জ এটা, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিব। এবারে দেখেন রংপুরের স্যালারি হচ্ছে ৮৪,০০০। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা এরিয়ার কিন্তু যোগফলটা বের করতে পারবো। তো এটা আসলে খুবই সহজ একটা বিষয়, আপনারা দু একবার ট্রাই করলে এটা পারবেন। তো সেম ভাবে আমরা এই সাম ইফ থেকে সাম ইফস সেই সূত্রটাও ইউজ করব। আশা করছি আপনারা সাম ইফ ফর্মুলার কাজগুলোকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমি আমার এই শীটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনাদের মতো করে তৈরি করেও করতে পারবেন। এরপরে আমরা আসি সাম ইফস ফর্মুলাতে। সাম ইফ এবং সাম ইফস দুইটার শব্দের মধ্যে শুধুমাত্র একটা এস এর কম বেশি, কিন্তু কাজ দুইটার কিন্তু আলাদা। আপনি যখন একটা মাত্র ক্রাইটেরিয়াতে আপনি ভ্যালুগুলো যোগ করবেন তখন আপনি সাম ইফ ইউজ করবেন, কিন্তু যখন আপনাকে দুই তিনটা ক্রাইটেরিয়াতে যোগফল বের করতে হবে তখন আপনি সাম ইফস ফর্মুলা ব্যবহার করবেন। যেমন ধরেন এখানে রাজশাহীর আন্ডার এখানে দেখেন টেরিটরি লেখা আছে যে রাজশাহী, আবার এখানে রাজশাহীর বগুড়া, এখানে রাজশাহী নাটোর, রাজশাহী এভাবে লেখা আছে। তো আপনার প্রয়োজন যে রাজশাহী এরিয়ার মধ্যে রাজশাহী টেরিটরির আমার যোগফল কত, কিংবা খুলনা এরিয়ার মধ্যে খুলনা টেরিটরির কত, কিংবা বরিশাল এরিয়ার মধ্যে বরিশাল টেরিটরিতে কত, বা বরিশালের আন্ডারে যে টেরিটরিগুলো আছে সেটার যোগফল কত। সেম ফর্মুলা, কিবোর্ডের ইকুয়াল টু বাটন প্রেস করার পর আমরা লিখব সাম ইফস, সাম এই যে নিচেরটা ইফস, এখানে বলতে সাম রেঞ্জ। আগের বারে যখন আমরা সাম ইফ করেছি তখন কিন্তু সাম রেঞ্জটা শেষে ছিল সূত্রে, কিন্তু এবার সূত্র প্রথমে। তাহলে আমরা কি কোন রেঞ্জ থেকে করব, এই স্যালারি রেঞ্জ থেকে। স্যালারি রেঞ্জটা সিলেক্ট করার পরে এখানে কমা, এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 1 আমরা ইউজ করব।
কি ক্রাইটেরিয়া ছিল? প্রথম ক্রাইটেরিয়া আমরা এখানে এরিয়া ছিল, আমরা এরিয়া ঠিক করলাম। এই এরিয়া দেওয়ার পরে আমাদের বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এরপরে কমা দেওয়ার পরে বলতেছে ক্রাইটেরিয়া। এবার কি ক্রাইটেরিয়া? আমরা এখানে ক্রাইটেরিয়া দিব ডাবল ইনভার্টেড কমা রাজশাহী, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা দেওয়ার পর এবার বলতেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি? আমার এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা টেরিটরি ইউজ করব, কমা এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 তে ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া দিব? আমরা রাজশাহী ক্রাইটেরিয়া দিব, ডাবল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা আমাদের আর ক্রাইটেরিয়া নিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবারে ইকুয়াল টু বাটন প্রেস করার পরে এবারে দেখেন 60,000 টাকা। রাজশাহী এরিয়ার মধ্যে রাজশাহী টেরিটরিতে আমার যোগফল হচ্ছে 60,000 টাকা। কিভাবে হয় এবার দেখেন, এই যে রাজশাহী এরিয়ার মধ্যে রাজশাহী টেরিটরিতে 40,000 এবং এখানে রাজশাহী টেরিটরিতে 20,000, এই দুইটা যোগফলে হয় হচ্ছে 60,000 টাকা। আমাদের কিন্তু আর কোনো জায়গাতে রাজশাহী টেরিটরিটা নেই, আমরা এই দুইটাই শুধুমাত্র আছে। এরপর রাজশাহীর আন্ডার এখানে বগুড়া আছে বা এখানে নাটোর আছে, আমরা সেটার প্রয়োজন নেই। আমরা যদি সেম ফর্মুলাতে আমরা রাজশাহী নাটোর বা বগুড়া ইউজ করি, আমরা নাটোর দিতে পারি, TORE নাটোর। এবারে দেখেন 18,000 টাকা, অর্থাৎ রাজশাহী এরিয়ার মধ্যে শুধুমাত্র নাটোর টেরিটরির যোগফল 18,000 টাকা, কারণ এখানে একটা মাত্রই নাটোর আছে, সেটা হচ্ছে 18,000 টাকা, আর কোনো জায়গাতে নাটোর নেই। অনুরূপভাবে আমরা ধরতে পারি যে সিলেটের এখানে যেহেতু রংপুর করা ছিল, আমরা আবার রংপুরেরটাই করি। ইকুয়াল প্রেস করার পরে আমরা লিখব সামিফ, এরপরে সাম রেঞ্জ কোনটা? আমরা যেইটার যোগফল নির্ণয় করব এইটা হচ্ছে সাম রেঞ্জ, ব্যাক কমা এরপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা? প্রথমে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ছিল এরিয়া, কমা ক্রাইটেরিয়া 1 এ কি বলছে? এবার আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখব, অথবা আমরা সেল সিলেক্ট করেও লিখতে পারি, যেমন এখানে লিখলাম রংপুর, সেল সিলেক্ট করে দেওয়ার পরে কমা এরপরে বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, কি ক্রাইটেরিয়া? এবং টেরিটরি ক্রাইটেরিয়া, কমা এবার কি ক্রাইটেরিয়া? এইটার আমার দরকার হচ্ছে রংপুর, ব্র্যাকেট ক্লোজ। আমি আগেরবার সূত্রতে আমি ডাবল ইনভার্টেড কমা ইউজ করে ক্রাইটেরিয়ার নাম লিখেছিলাম, কিন্তু এখানে শুধুমাত্র সেলকে সিলেক্ট করে দিয়েছি। দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা ফলো করলেই হবে। তো এবারে দেখেন এখানে যোগফল কত এসেছে? 30,000 টাকা। এখানে রংপুরের টোটাল স্যালারি ছিল 84,000, কিন্তু এখানে রংপুর এরিয়ার মধ্যে শুধুমাত্র রংপুর টেরিটরিতে যোগফল হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে কিনা দেখি। রংপুরের এখানে একটা রংপুর 30,000 আছে, রংপুর পঞ্চগড়, এখানে রংপুর নড়াইল, রংপুর ঢাকা, তার মানে আর কোথাও নেই। আপনারা খুব সহজেই এই দুটো ফর্মুলা ইউজ করে অনেক বড় একটা ডাটা শিট থেকে আপনারা পার্টিকুলার কোনো বিষয়ের যোগফল আপনারা নির্ণয় করতে পারেন। সামিফ এবং সামিফস ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। আপনারা এর ব্যবহার করতে পারলে আপনাদের কাজটাকে অনেক সহজ হয়ে যাবে। তো এইভাবে আমরা সামিফ এবং সামইফস ফর্মুলার ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড দিলে আপনি খুব সহজেই বুঝতে পারেন। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আপনাদের এই অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি।